শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ, তার প্রতিষ্ঠা। সুতরাং এই সম্পর্কে সংক্ষিপ্ত কিছু না বললেই নয়। অলরেডি অনেকেই বলেছেন 1966 সালে যার যাত্রা শুরু একটি হাসপাতাল দিয়ে। পরবর্তীতে আপনারা সকলেই জানেন যে 5ই সেপ্টেম্বর 2005 যখন এই মেডিকেল কলেজটির অনুমোদন দেন তৎকালীন প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তার পরবর্তীতে 5ই মে 2006 এখানে উদ্বোধন হয় এবং 100 জন শিক্ষার্থীর মাধ্যমে 2006 সালের 5ই মে এই মেডিকেল কলেজের যাত্রা শুরু হয়। সেই মেডিকেল কলেজ হাঁটি হাঁটি করে আজ অনেক দূরে গিয়েছে। তৎকালীন সময়ে এই যে ইনফ্রাস্ট্রাকচার ছিল সেই সময়ে ছাত্ররা তখন ভর্তি হয়েছিল, তারা কিন্তু পরবর্তীতে তাদের সুনাম কিন্তু অক্ষুণ্ণ রেখেছে। মেডিকেল কলেজে প্রফেশনে ভালো রেজাল্ট করা, প্লেস করা, মেধা তালিকায় উত্তীর্ণ হওয়া কিংবা পাশের হার যে বৃদ্ধি পাওয়া, সেটি কিন্তু শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের ছাত্রছাত্রীরা ধরে রেখেছে এবং এখন পর্যন্ত সেটি অটুট রেখেছে। এই জন্য আমি আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে এবং সকলের পক্ষ থেকে প্রথমেই আমি ছাত্রছাত্রী ভাই বোনদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। পরবর্তীতে আপনারা জানেন যে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের যে নামটি সেটিও কীভাবে পরিবর্তন হয়েছে সেই সম্পর্কে আমি বলার আগে আমি স্মরণ করতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে, যিনি মেডিকেল সেক্টরে তার যে অনন্য অবদান সেটি আপনারা সকলেই জানেন। ইপিআই শিডিউল থেকে শুরু করে আইসিডিডিআরবি থেকে শুরু করে পার্শ্ববর্তী যে হাসপাতালটি 1981 সালের 3রা মে সেটি কিন্তু নিজ হাতে তিনি প্রতিষ্ঠিত করেছিলেন। তার মাধ্যমে তিনি বিদেশের যে চিকিৎসা নির্ভর সেই চিকিৎসা নির্ভরতা কিন্তু তিনি কমিয়ে নিয়েছিলেন এবং এখন বর্তমানে কার্ডিয়াক সার্জারি কিন্তু বাংলাদেশেই সফলভাবে তার কারণে সম্পন্ন হচ্ছে। শুধু তাই নয়, দেশনেত্রী বেগম খালেদা জিয়া শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে স্বাস্থ্য খাতের যে উন্নয়ন, সেই উন্নয়নের ধারাবাহিকতা কিন্তু তিনি বজায় রেখেছিলেন। তার এই ধারাবাহিকতায় তিনি বিভিন্ন মেডিকেল কলেজের ইনফ্রাস্ট্রাকচারের যে ডেভেলপমেন্ট সেটি কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরে হয়েছিল। তার পরবর্তীতে 2006-এর পরবর্তীতে কি হয়েছিল আপনারা সকলেই জানেন। এই শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ তখন সুনাম অর্জন করেছিল কিভাবে জানেন? এক্স-রে মেশিন, সিটি মেশিন কিনে ক্রয় কমিটির সেই দুর্নীতিতে কিন্তু তারা সফল করে হয়েছিল এবং অব্যবহৃত অবস্থায় সিটি স্ক্যান মেশিন কিন্তু এখানে পড়েছিল। পেপার পত্রিকার মাধ্যমে কিন্তু আমরা তা জানতে পেরেছিলাম। তাই তারা পরবর্তীতেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে হাতের ছোঁয়া সেই মেডিকেল কলেজের নামটিও কিন্তু পরিবর্তন করেছে। অনেকে এখানে কমিটমেন্ট করতে বলেছেন, আমি আপনাদের কাছে আজকে এই মুহূর্তে কমিটমেন্ট করে যাচ্ছি। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক হিসেবে বলছি, এখনকার যে হেলথ অ্যাডভাইজার আমি নূরজাহান ম্যাডামকে আমি অলরেডি টাইপ করছিলাম। আমি এখন এখানে বসেই বাকিটুকু সম্পন্ন করব, কারণ আমি যেদিন প্রথম দেখা করেছিলাম ওই দিন বলেছিলাম যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের যে নামটি সেই নামটি আপনাদের পরিবর্তন করতে হবে এবং কিন্তু সেটি করেছিলাম যে বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি কিন্তু সেটি হয়েছে। এবং আমি এখনও বলছি যে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের যে নাম সেই নামটি ইনশাল্লাহ আমরা পরিবর্তনের জন্য তাকে রিকোয়েস্ট করব, দেখি তিনি কী করেন এবং কীভাবে করতে হয় সেটিও কিন্তু আমরা জানি, কীভাবে করাতে হয় সেটিও কিন্তু আমরা জানি। শিক্ষার্থীদের প্রধান কাজ, প্লিজ ভাইরা প্লিজ, শিক্ষার্থীদের প্রধান কাজ তার পড়াশোনা কিন্তু বজায় রাখা। তাই আমি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের যে সকল ভাইরা তার পড়াশোনার জন্য মনোনিবেশ করেছেন, আমি অনুরোধ করব সরকারকে এরকম শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মতো প্রতিটি মেডিকেল কলেজে পড়াশোনার জন্য পর্যাপ্ত শিক্ষক কিংবা পর্যাপ্ত ইনফ্রাস্ট্রাকচার দরকার হবে। চিকিৎসার সাহায্যার্থে যে আধুনিক যন্ত্রপাতি সেটির জন্য দরকার হয়
তাহলেই কিন্তু এদেশের চিকিৎসা সেবার মান উন্নয়ন করা সম্ভব। আপনারা জানেন যে একটি মেডিকেল কলেজের যে এমবিবিএস ডিগ্রি তার অনুমোদনের জন্য ওয়ার্ল্ড ফেডারেশন ফর মেডিকেল এডুকেশনের অনুমতির প্রয়োজন হয়। সেই দিক দিয়ে কিন্তু আপনারা দেখবেন আমরা শুধু পার্শ্ববর্তী দেশগুলোর সমালোচনা করি, সেই দিক দিয়ে ভারত এবং ইভেন নেপাল আমাদের থেকেও কিন্তু অনেক দূর এগিয়ে। তাই অ্যাক্রিডিটেশন যে বোর্ড, সেই অ্যাক্রিডিটেশন বোর্ডটি কিন্তু গঠন হয়েছিল 2024 সালে শুধুমাত্র কাগজে কলমে, কিন্তু এখন সেই অ্যাক্রিডিটেশন বোর্ডের কিন্তু প্রয়োজন হয়েছে। সেটি কিন্তু কিভাবে বাংলাদেশের যে মেডিকেলের স্বাস্থ্য ব্যবস্থার যে অনুমোদন, বিশেষ করে এমবিবিএস ডিগ্রির জন্য, কারণ তার অ্যাক্রিডিটেশন যদি না থাকে, অনুমোদন না থাকে, তাহলে কিন্তু বিদেশে এই ডিগ্রির কিন্তু অ্যাকসেপ্টেবিলিটি থাকে না। তাই অনতি বিলম্বে যে অ্যাক্রিডিটেশন দরকার, সেই জন্য ছাত্রছাত্রীদের এবং পাশাপাশি গভর্নমেন্টেরও কিন্তু সহযোগিতা প্রয়োজন। সেই ধরনের ইনফ্রাস্ট্রাকচার যদি না থাকে, তাহলে কিন্তু অ্যাক্রিডিটেশন কিন্তু